মেয়েকে স্কুল থেকে নিয়ে ফেরার সময় মানে নার্সারিটা থাকে, তো ওখানে গিয়ে দেখলাম যে লজ্জাবতীর গাছ এনেছে। আর দেখুন এই যে হাত দিয়েছি বলে কেমন দেখুন পাতাগুলো কেমন বন্ধ হয়ে গেছে, যেন ঘুমিয়ে গেছে। তো আগে শুনেছিলাম যে লজ্জাবতীর গাছ নাকি বাড়ির পক্ষে অনেকটাই শুভ, তো সেই জন্য আমার মনে খুব ইচ্ছে ছিল যে লজ্জাবতীর গাছ যদি একটা পাই তাহলে নিয়ে এসে কিন্তু লাগাবো। আর সেই সুযোগটাই কিন্তু আজকে এসে গেল। তো সেই জন্য আমি লজ্জাবতীর গাছটা নিয়ে চলে এসেছি। আর এই যে দেখুন মাটি, তো এই মাটিটা আমি রেডি করব গাছের জন্য। যদিও এই মাটিটা একটু হালকা ভেজা আছে কারণ বৃষ্টি হয়েছিল বলে, তাই তো এর মধ্যে আমি খানিকটা গোবর সার মিশিয়ে দেব। আর দেখুন এই যে জিআর দানা, খানিকটা জিআর দানা দিয়ে দিলাম এর মধ্যে। জিআর দানার মধ্যে 17টি মৌল উপাদান আছে, এগুলো গাছের পক্ষে কিন্তু ভীষণই উপকার করে। আর এটা মাটির সঙ্গে মিশতে কিন্তু প্রায় 1 মাস লেগে যায়। তো জিআর দানাটা দিয়ে দিলাম। আর এবার দেব এপসম সল্ট, এটা কিন্তু গাছের পাতাকে সবুজ রাখতে খুবই সাহায্য করে, এই জন্য আমি প্রায় 1 চামচ মতো দিয়ে দিলাম। আপাতত এইটুকুনি মিশিয়ে গাছটা লাগিয়ে দেব। এবার গাছটা যখন রেডি হয়ে যাবে তখন কিন্তু আমি হালকা হালকা একে খাবার দিতে থাকবো। এতে কিন্তু খুব একটা বেশি খাবারও লাগে না এই গাছের জন্য। তো যাই হোক, মাটিটা কিন্তু এইভাবেই আমি রেডি করে নিলাম। এই যে একটা আমি 8 ইঞ্চি টব নিয়ে নিয়েছি। তো এর তলায় যে হোলগুলো আছে এই হোলগুলোকে বন্ধ করার জন্য কয়েকটা এই দেখুন এইভাবে কিন্তু খোলামকুচি নিয়ে নিলাম। তো নিচে টবের মধ্যে কিন্তু এইভাবে দিয়ে দিলাম। আর এমনভাবে দেবো যেন ড্রেনেজ সিস্টেমটা ভালো থাকে, না হলে কিন্তু জল জমে কিন্তু গাছ মারা যেতে পারে। তো সেই জন্যই কিন্তু আমি এই বড় বড় খোলামকুচিগুলো নিয়ে নিলাম, মাটিটাও পড়বে না আবার জলটাও বেরিয়ে যাবে। তো এবার আমি টবের মধ্যে নিচের দিকে আমি খানিকটা মাটি ভরে দেব। এবারে গাছটাকে খুব সাবধানে বার করে নিতে হবে এর মধ্য থেকে। এবারে কিন্তু আমি সুন্দরভাবে কিন্তু টবের মধ্যে বসিয়ে গাছের চারিদিকে সুন্দরভাবে আমি কিন্তু মাটিগুলো দিয়ে ভরে দেব। পুরোটাই আমি ভরবো না, কারণ হচ্ছে এরপরে খাবার দিতে হবে, পরে আবার মাটি লাগলে মাটি দিতে হবে, সেই জন্য কিন্তু আমি কিছুটা বাকি রাখবো। এবার আমি গাছে সুন্দরভাবে জল দিয়ে দিলাম।